আমরা আজকে দেখব প্রোটোটাইপিং। এই যে দুইটা পেজ, এই পেজের সাথে এই পেজ কীভাবে কানেক্টেড হয়েছে। এই যে তারপর আমরা যেখানে প্লে করব, এই যেখানে প্লে আছে, এই যে প্লে, অথবা উইন্ডোজে গিয়ে প্রিভিউ। তো এই যে ওপেন হয়ে গেল উইন্ডোজটা, স্টার্ট ট্রায়াল বাটনে চাপ দিলাম, এই যে শো করলো, এটা ক্রস চিহ্নতে চাপ দিলাম, কেটে গেল। অথবা স্টার্টে চাপ দিলাম, এই যে লোগোতে চাপ দিলাম, চলে গেল। তো এটা হলো প্রোটোটাইপিং, মানে বাটন থেকে চাপ দিলে বাটনে কাজ করতেছে, মানে মনে হচ্ছে যেন একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে উইদাউট কোডিং। হ্যালো লিসেনার্স, আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছি কীভাবে যে হেডার, ফুটার এবং মাঝখানে অন্যান্য বাটনস যা আর কি তৈরি করা যায়। তো এখান থেকে আমরা কীভাবে পেজ ডুপ্লিকেট করতে হয় তাও দেখেছি। তো এই যে পেজটা পুরোটা সিলেক্ট করলাম, তারপর ম্যাকে হলো অপশান আর উইন্ডোজে হলো কন্ট্রোল। তো চাপ দিয়ে এই যে হোমে চাপ দিয়ে এই যে মাউসে চাপ দিয়ে টেনে দিলাম, ডাবল পেজ হয়ে গেল। সমানভাবে করে দিলাম, স্মার্ট কার্স দেখিয়ে দিচ্ছে। তো এই যে দুইটা পেজ হয়ে গেল। তো এই পেজ থেকে এই পেজ আমরা কানেক্ট করব তৈরি করে। তো আমরা এখানে দেখানোর জন্য বা শেখানোর জন্য আপনারা আপনাদের কাস্টমাইজ অনুযায়ী করবেন। তো আমি দেখিয়ে দিই ওয়্যার ফ্রেম দিয়ে কীভাবে করা যায়। এই যে ওয়্যার ফ্রেম সম্বন্ধে আমরা পুরো ভিডিওগুলোতে খুব ভালোভাবে দেখেছি। তো এখান থেকে আমরা যে কোনো বাটন সিলেক্ট করব এবং এগুলো থেকে যে ফর্ম, এই যে পেমেন্টের ফর্মটা আমরা নিতে পারি। পেমেন্টের ফর্মটা আমরা ধরলাম, Ctrl+C তে চাপ দিলাম, তারপর আবার আমরা পূর্বের পেজে চলে গেলাম। তারপরে যেখানে দ্বিতীয় পেজে আমরা সেটা পোস্ট করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছি, তো আমরা এখানে পেমেন্টের এটা বসিয়ে দিলাম। তো এটার ভিতরে আমরা একটা রেক্ট্যাঙ্গেল করে দেব, উপরে চলে আসছে, কোনো সমস্যা নেই। আমরা পূর্বের ভিডিও করতে খুব সুন্দরভাবে দেখিয়েছি কীভাবে এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড দিলেই এটা আস্তে আস্তে ভিতরে চলে যাবে, অথবা সেন্ড টু ব্যাক দিলে একেবারে পুরো ভিতরে চলে যাবে। তো তারপর আমরা এটার পিছনের যে আমরা একটা বক্স নিলাম, ওইটাকে আমরা ব্যাক করলাম, আবার সামনে আনলাম। তো এখান থেকে আমরা আবার এই যেটা হোয়াইট হয়ে আছে দেখে এরকম দেখাচ্ছে, তো আমরা এটাকে কোনো একটা কিছু বানিয়ে দিই, রেড, একেবারে ব্ল্যাক করে দিই। ওকে, তো ব্ল্যাক করে দেওয়ার পর অনেকটা সুন্দর লাগছে। আর এই যে আমাদের বুঝতে হবে যে ল্যান্ডিং পেজ কোনটা, মানে প্রথম পেজটা ওপেন করলে এতটুক শো করবে যে বর্ডার। তো আমাকে এটার মাপে দিতে হবে না, আমরা যে স্ক্রোল করে নিচে যেতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এখান থেকে আমরা এটাকে সুন্দর করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পুরোটা আমরা ছোট করে দিলাম, ছোট করে দিয়ে উপরে টেনে দিলাম। এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। এই যে মাউসে চাপ দিয়ে পুরোটা সিলেক্ট হয়, তারপর Ctrl+Alt চাপ দিয়ে এই যে ছোটো বড়ো হয়। তো তোমরা বুঝতেই পারতেছেন। তো আমরা যেই বক্সটা তৈরি করলাম, এই সবটা সিলেক্ট করে এখানে মেক কম্পোনেন্ট করে দেব। করে দেওয়ার পর এই যে আমরা যদি পেজটা ওপেন করি তো এটা শো করবে। তো আমরা এটার পেছনে একটা বক্স করে দিতে পারি। এই যে এটা ওটার উপরে এসে গেছে, কোনো সমস্যা নেই, আমরা শিখে গেছি অলরেডি কীভাবে সেন্ড ব্যাক করতে হয়। তারপর এটাকে আমরা একটু হোয়াইট অথবা ইয়াশ আর কি, যে কালার ভালো লাগে, আপাতত বোঝার জন্য আমরা অন্য একটা কালার ব্যবহার করি, এই কালারই ব্যবহার করি। তারপরে তো আপনারা তো কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন কীভাবে কী করতে হয়। তো আমরা পেমেন্টের বক্স তো তৈরি করে ফেললাম, কিন্তু পেমেন্ট অপশানের বাটনটা তো তৈরি করি নেই। তো আমরা এখান থেকে বাটন নিজেরা তৈরিও করতে পারি, অথবা এখান থেকে যে কোনো বাটন আমরা সিলেক্ট করতে পারি ওয়্যার ফ্রেম থেকে। তো এটা অনেক ইজি। তো এখান থেকে একটা বাটন নেই, প্রেসড বাটনটা নেই, বাটনটা অনেক ভালো দেখাচ্ছে। Ctrl+C, কপি হয়ে গেল। তারপর এখানে নিয়ে আসলাম, এই যে বাটন, ক্লিক করে দিলাম। এই যে অবশ্যই আমরা বাটন উপরে দিব, এখানে প্রেসটা লেখা আছে। এখানে আমরা কি দিয়ে দিতে পারি, স্টার্ট ট্রায়াল আর বাই লিখে দিই, মানে কেনা বা কিনতে যাচ্ছেন এরকম। তো উপরে আমরা কিছু লিখতে চাইলে উপরে আমরা বক্সের উপরে লিখেও দিতে পারবো যে কি বাই করতে যাচ্ছি বা কি। আচ্ছা, আপাতত আমরা কিছু না লিখি, সময় বাঁচুক। তো এখান থেকে আমরা এটাকে কানেক্ট করব। এই বাটনে ক্লিক করলে যেন এই বক্সটা শো করে। তো এটাকে আমরা কীভাবে কানেক্ট করব, এই যে ডিজাইন অপশান উপরের বাম দিকে, এখন এখানে প্রোটোটাইপ দেওয়া রয়েছে। এই যে প্রোটোটাইপে চাপ দেওয়ার সাথে সাথেই বাটন এই যে এখান থেকে সুন্দর করে টেনে
এখানে দিয়ে দেওয়া যাবে। তারপর এখানে বাইতে যদি আমরা চাপ দেই, এখান থেকে প্রিভিউ অথবা এখান থেকে প্রিভিউ করার পর বাই এই যে চলে আসলো। বুঝতে পারতেছেন? আশা করি সবাই বুঝতেই পারতেছেন তো এটা কীভাবে হলো। এখানে যে সিলেক্ট করলাম, কারণ এই পেজ থেকে যেহেতু চাপ দিব, তারপর যে উইন্ডোজে গিয়ে প্রিভিউ, এই যে বায়ে চাপ দিলাম, এই যে এটা চলে আসলো। এখন আমি যদি নিচে স্ক্রল করি তাহলে একেবারে ফুটার পর্যন্ত দেখা যাবে। তো আমরা এটাকে সুন্দর করার জন্য এখানে আমরা যদি শুধু এই বক্সটা আমরা এখানে শো করাইতে চাই, তো এখানে আমরা কিভাবে করব? আমরা যেটা দেখলাম এটা হলো এক পেজ থেকে কীভাবে অন্য পেজে যাওয়া যায়। এই যে বাটন থেকে আমরা কীভাবে অন্য পেজে যাব, এখানে চাপ দেওয়ার পরে যে এই পেজ ওপেন হয়েছে। বুঝতে পারতেছেন? এই যে এটা আমরা বড় করলাম, এই যে বায়ে চাপ দেওয়ার পর এই পেজ ওপেন হয়েছে, এটা একটা পেজ। তো আমরা এই পেজ থেকে অন্য পেজে যাওয়াটা দেখলাম, এই যে এখানে দেওয়া রয়েছে কিভাবে কি, এই যে ট্যাব ট্রানজেকশন। এখন আমরা দেখব ট্যাব করার পর ওভারলে, এই যে ওভারলে চাপ দেওয়ার সাথে সাথেই একটা বক্স তৈরি হয়ে গেল, যেটা এখান থেকে এখানে কতটুকু শো করবে তা দেখিয়ে দিল ওভারলেয়ের মাধ্যমে। তো আমরা এই ওভারলেয়ের মাধ্যমে এই বক্সটা এখানে পপ আপ করবো, যেটাকে সোজা ভাষায় বলা হয় পপ আপ। বুঝতে পারতেছেন? তো পপ আপ করার জন্য আমাদের কি করতে হবে? যদি শুধু এই বক্সটাই শো করাইতে চাই, তো আমাদের মেনু বারটা আমরা সিলেক্ট করলাম, মেনু বারটা কেটে দিব, চাপ দেব ডিলেট, চাপ দেব ডিলেট। এভাবে আমরা সব কিছু উপরের যেই হেডারটা রয়েছে এটা আমরা রিমুভ করে দিলাম, এবং সাথে সাথে নিচের যে ফুটারটা রয়েছে সেটাও ডিলিট করে দিলাম। তো এখানে একটা সুন্দর একটা বক্সের মতন হয়ে গেল, কিন্তু পিছনে এই পিঙ্ক কালারটা বেশি একটা ভালো লাগছে না। তো এখানে আমরা অন্য কালার দেবো। তো এই কালারটা সিলেক্ট করার জন্য আমরা ডিজাইনে চলে গেলাম। এই যে এখানে কালার, এখানে আমরা একটা হালকা একটা কালার দিই। আমরা ইচ্ছা করলে এখান থেকে ক্যাপাসিটিও কমিয়ে দিতে পারি। বুঝতে পারতেছেন? ধরেন এই কালারটা রইল, এই কালারটা দিয়ে রাখলাম, কিন্তু ক্যাপাসিটিটা একটু কমিয়ে দিলাম, যেন এটা মনে হয় একটা ট্রান্সপারেন্টের মতন একটা ফিল আসে। তো আমরা এটা তো করে ফেললাম। এখন আমরা বক্সটাকে একটু হালকা করে মাঝ বরাবর দিয়ে দিলাম। যেহেতু আমাদের এখানে আমরা সিলেক্ট করার পরে, যে বাটন সিলেক্ট করার পর আমরা এখানে প্রোটোটাইপ যে যাওয়ার পরে বাটন সিলেক্ট করার পরে যে ট্যাব ওভারলে, তো এখানে গিয়ে আমরা প্রিভিউতে ক্লিক করলাম, সেকেন্ড পেজ শো করলো। তো আমরা ফার্স্টেই সিলেক্ট করে এখানে বাই এই যে একটা ওভারলে চলে আসলো, একটা পপ আপ বক্স, অনেক সুন্দর একটি পপ আপ বক্স চলে আসলো। তো আমরা কি দেখলাম? এই যে বাটনে সিলেক্ট করার পর এখানে ট্যাব ট্রানজেকশন দিলে, প্রিভিউ দিয়ে বায়ে চাপ দেওয়ার পর এটা একটা পেজ ওপেন হবে। এই যে পিছনে কিন্তু ট্রান্সপারেন্টের মতন কিছু কোনোটাই দেখা যাচ্ছে না, বাটনটাও দেখা যাচ্ছে না, হেডারও দেখা যাচ্ছে না। কিন্তু এখানে আমরা সিলেক্ট করার পর ট্যাব ওভারলে যদি দেই, এই যে সবুজ কালার, যে এই যে এখানে চাপ দিয়ে ধরলে, মাঝ বরাবর চাপ দিয়ে ধরলেই, ক্লিক করে ধরলেই এই যে উপরে দেখাচ্ছে যে কতটুক সে শো করবে। তো সেটার জন্য আমরা এখানে আরও সুন্দর করতে পারি। আমরা যদি শুধু এই পেমেন্ট বাটনটা রাখতে চাই এবং পিছনের যেই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাতে আমরা ক্যাপাসিটি আরও কমিয়ে দেই, তাহলে এটা আরও ভালো লাগবে। আর এটাকে আমরা একেবারে ফুল উপরে তুলে দিলাম। তো এখানে আমরা সিলেক্ট করার পর প্রিভিউতে দেব, দেওয়ার পর এই যে বাই বাটন ক্লিক করলাম, এই যে সুন্দর একটি পপ আপ বক্স চলে আসলো। তো আমরা মেনুর জন্য একটু পচা দেখা যাচ্ছে, তো এই জন্য আমরা মেনুর জন্য ঠিক করতে পারি। মেনুর নিচে নামিয়ে দেবো আমরা, এই যে বাটনে চাপ দিয়ে দেখলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি পেমেন্টটা একটু নিচে নামিয়ে দিতে হবে। এই যে আমরা নিচে নামিয়ে দিলাম, আবার চাপ দিয়ে দেখলাম কতটুকু হলে আরেকটু নিচে নামাতে হবে। এভাবে আমরা আইডিয়া করে করে কাস্টম করে করে প্র্যাকটিস করব, কারণ প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। এই যে এখন আমরা আবার সিলেক্ট করলাম প্রথমটাতে, প্রিভিউ বাই, এই যে সুন্দর একটি পপ আপ বক্স পেমেন্টের। বুঝতে পারতেছেন? মূল বিষয়টা হলো এই যে বাটন প্রোটোটাইপে যাওয়ার পর অটোমেটিক আপনাকে দেখিয়ে দেবে যে কোথায় কি আপনি কোথায় কোথায় কি ইউজ করতে যাচ্ছেন, সব কিছু দেখিয়ে দেবে। সেটা কোনো ব্যাপার না। এখান থেকে আপনারা ইউজগুলো বুঝবেন, ট্যাব, কিসেন, গেমপ্যাড, ভয়েস, তারপর ওভারলে, অটো অ্যানিমেট, সবগুলো বুঝবেন। আপনারা নিজেরা যে প্র্যাকটিস করবেন। আমি যে ট্রানজেকশন অ্যান্ড ট্যাব
ওভারলেটা দেখিয়ে দিলাম কীভাবে পপ আপ বক্স এবং এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়। আমি আবারও বলছি কীভাবে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায় এবং কীভাবে বাটনে ক্লিক করার পর পপ আপ আসে, পপ আপ ওপেন হয়। আশা করি বুঝতে পারছি। তো এখন আমাদের এই প্রিভিউ করার পর বাই বাটনে চাপ দেওয়ার পর এই যে বাইয়ের অপশান তো ঠিকই আসতেছে, কিন্তু এখান থেকে তো আমাদের তো কেটে বের হতে হবে। তো ওয়েবসাইট ডিজাইনের সময় তো আপনি তো এখান থেকে কেটে দিলে হবে না। তো আমাদের এখানে কি প্রয়োজন, একটি বাটন প্রয়োজন বা একটি অপশান প্রয়োজন, যেখানে এখানে অথবা এখানে কোনো এক জায়গায় ক্রস চিহ্নটা থাকবে, যেখানে আমরা পপ আপ বক্সটা কেটে দিতে পারবো। তো সেটার জন্য আমরা ওয়ার ফ্রেমে যাব। ওয়ার ফ্রেমে গিয়ে যে কোনো একটা বাটন সিলেক্ট করব, এই যে ক্রস, এই ক্রস বাটনটা আমরা চাপ দিলাম, কন্ট্রোল সি হয়ে গেল কপি। তারপর আমরা এটাকে এনে এই যে এই কোনায় বসিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে বক্সের কালার সব কিছু চেঞ্জ করতে পারেন, কোনো ব্যাপার না। তারপর এই যে আমরা প্রোটোটাইপ বের রয়েছি এবং এখানে এই যে দেখাচ্ছে যে বাটনে যদি ক্লিক করা হয় তাহলে আমরা কোথায় যাব। তো অবশ্যই আমরা ক্রস বাটনে ক্লিক করার পর আগের পূর্বের অবস্থায় ফিরে যাব। পূর্বের পেজ হলো এটা, এই যে কানেক্টেড হয়ে গেল। তারপর এখান থেকে আপনারা কীভাবে পেজটাকে নেবেন, ট্যাপ টু ট্রানজ্যাকশান নাকি ওভারলে। তো যেহেতু আমরা ডিরেক্ট পেজে চলে যাব, সেখানে আমরা পপ আপ করবো না, সেহেতু আমরা ট্রানজ্যাকশানে রাখবো। ক্রস সবসময় ট্রানজ্যাকশান রাখাটাই বেটার। তো এখান থেকে আমরা এই যে সিলেক্ট করলাম, তারপরে যে প্রিভিউ এখানে রয়েছে উপরে ডান কোনায় প্লে অপশান, অথবা এখান থেকে আমরা প্রিভিউ অথবা কন্ট্রোল এন্টার দিয়ে আমরা করি কন্ট্রোল এন্টার। তো এই যে ওপেন হয়ে গেল। তো আমরা যে বায়ে চাপ দেবো, এই যে পপ আপ বক্স আসলো, আমরা এখানে সব কিছু ফিল করলাম। এই যে ক্রস চিহ্ন চাপ চলে গেল, আবার বায়ে চাপ দিলাম আসলো, ক্রস চিহ্ন দিয়ে দিলাম চলে গেল। এই যে বুঝতে পারতেছেন, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড, একটার সাথে আরেকটা শুধু কানেক্টেড করে দেবেন, এক বাটনের সাথে আরেকটা বাটন, অথবা এক একটা বক্সের সাথে আরেকটা বক্স, এক একটা পেজের সাথে আরেকটা পেজ, যেটা পপ আপ প্রয়োজন সেটা পপ আপ করবেন ওভারলে দিয়ে, আর যেখানে ট্রানজ্যাকশান প্রয়োজন হবে যেন অন্য পেজে যাওয়ার জন্য, সেখানে ট্রানজ্যাকশান ইউজ করবেন। এভাবে আপনারা যদি ইউজ করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের এটা খুবই সহজভাবে মাথায় অ্যাডজাস্ট হয়ে যাবে।